তো আপনি তো আপনি মানে শেখ হাসিনা সংক্রান্ত আপনার কথা আছে, আমি সেটা আসব। তবে শেখ হাসিনা দেশে ফিরছে এই খবর তো এখন চাউর। কেউ বলে বেনাপোল দিয়ে ফিরবেন, কেউ বলে অন্য কোনো জায়গা দিয়ে ফিরবেন। এই যে আমরা রয়টার্সের সাক্ষাৎকারে তিনি বলেছেন। এখন যে জিনিসটা হলো, আপনি বলেছেন ক্যান্টনমেন্ট না চাইলে শেখ হাসিনাকে সরানো যেত না। তাহলে এখন কে চাইলে, আমার ভিডিওটা দেখি না, অল্প একদম স্লাইড, ক্যান্টনমেন্ট না চাইলে, সেনাবাহিনী না চাইলে শেখ হাসিনাকে ফেরানো যেত না। এই ভিডিওটাকে আছে আমরা আপনার কাছে? এক সেকেন্ড দেখি, এক সেকেন্ড। আচ্ছা, আসবে তার আগে এখন শেখ হাসিনাকে কারা চাইলে ফেরাতে পারে? ক্যান্টনমেন্টে কেন গেল? ক্যান্টনমেন্টই তো আপনার সব কাজগুলো ক্যান্টনমেন্ট করেছে। ক্যান্টনমেন্ট যদি না করতো, ক্যান্টনমেন্ট যদি চাইতো যে এই ছাত্রদের লাশের উপর দিয়ে আবারও হাসিনা থাকবে, আমি ড্যাম শিওর কেউ কিছু করতে পারবে না। তো এবার কি আমি এটাতে কি বোঝাতে চেয়েছি বলি, বিএনপি অনেক আন্দোলন করেছে, অনেক বড় বড় আন্দোলন করেছে ভাই, কিন্তু হয়তো ক্যান্টনমেন্ট চায় নাই, হয়তো কেউ কেউ চায় নাই, হয়তো আপনার জিও পলিটিক্স চায় নাই যে বিএনপির মাধ্যমে এই দেশে ফ্যাসিস্ট উৎখাত হোক। এই কারণে আমাদের আন্দোলনগুলো চরমভাবে সার্থকতায় যেতে পারে না। পরপর দুইবার 28শে অক্টোবরে যে মানুষগুলো হয়েছিল সমস্ত বাংলাদেশ থেকে, সেটা কিন্তু কোনো অংশে কম ছিল না। কিন্তু ওই আন্দোলনই হলো, ওই আন্দোলনেই হাসিনার পতন হলো, যেখানে আমাদের ছাত্ররা সামনের কাতারে থাকলো। আমরা এতে খুশি, যে নামেই হোক আপনার ফ্যাসিস্টের পতন হয়েছে। সেটাই আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সময় তখন ক্যান্টনমেন্ট চায় নাই, জিও পলিটিক্স চায় নাই, চাইলে তখনই হতো। অনেকবার 24 চেয়েছে, 24 অবশ্যই, এবং শুধু চেয়েছে না, শেখ হাসিনা কেউ সেভ করে দিয়েছে। শেখ হাসিনা আপনি এখন আসতে চাচ্ছে, ওনাকে যেতে বলেছিল। শেখ হাসিনাকে সেভ করে দিয়ে থাকে, তাহলে এই যে সেভারেশনে পালাবার সুযোগ দিল, তার কি বিচার হবে না? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আপনার যাওয়ার জন্য সেফ এক্সিট দিল শেখ হাসিনাকে, তাহলে যে ক্যান্টনমেন্ট সেটা দিয়ে থাকে, তার দায় কে নেবে? তার কি বিচার হবে? আমি আপনাকে এই কথাটা বলতে চাই যে সেফ এক্সিট বলতে যেটা বুঝিয়েছে ক্যান্টনমেন্ট, সেটা যদি সে তার আইনের অনুশাসনের মধ্যে বুঝাতে পারে, তাহলে হয়তো বা তাকে জবাবদিহি অবশ্যই করা উচিত। কেন তাকে ওখানে দিয়ে গেল? আবার শেখ হাসিনা যিনি আসতে চাচ্ছেন, উনি চলেই গেলেন কেন? আসতেই চাচ্ছেন। আমি এখন শেষ প্রশ্নটি করি, তাহলে আমি আরেকটু বলি, তাকে তো আনতে দুইটা সরকার চেষ্টা করেছে। ইন্টারিম সরকার চেষ্টা করেছে, দেশ টু দেশ কথা বলেছে, আপনার কূটনীতি টু কূটনীতি কথা বলেছে, বর্তমান সরকারও কূটনীতি টু কূটনীতি কথা বলছে, দেশ টু দেশ কথা বলছে। সেইখানে যখন ভারত দিতে অস্বীকৃতি করে, সেইখানে দিলে সরকার চাচ্ছে, এই দেশের জনগণ চাচ্ছে তার বিচার হোক এই দেশের মাটিতে, সেইখানে দিচ্ছে না আমাদের পাশের দেশ, অথচ উনি ঘোষণা দিচ্ছে উনি আসবেন। এটাতে উনি কি বুঝাচ্ছেন? ক্যান্টনমেন্ট চাইলে কি দেবে? এবার ক্যান্টনমেন্ট চাইলে দিবে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেই দিন তাদের একটা মানে কর্মযজ্ঞ ছিল, তারা কাজ করেছে। তারা এইদিকেও আমি মনে করি এটা যে তারা ছাত্ররাও মারা যাক বেশি, এটাও হয়তো চায় না শেষ মুহূর্তে। প্রথম দিকের কথা আমি বলবো না, প্রথম দিকে তারা একদম ছাত্রদের পক্ষে ছিল, আমি এটা দেখিনি। কিন্তু শেষের দিকে তারা যদি চাইতো, একদমই শেষ পর্যায়ে ভবিষ্যতে ক্যান্টনমেন্ট না চাইলে কোনো আন্দোলন সফল হবে না। হবে না কোনটা? ভবিষ্যতে যদি ক্যান্টনমেন্ট না চায়, তাহলে কি কোনো আন্দোলন সফল হবে? দেখেন, এটা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করবে। এনভায়রনমেন্টই সব কিছু পরিচালিত করে। কার কতটুকু ক্ষমতা, যদি ক্ষমতা তাদের বেশি থাকে তাহলে হয়তো তারা চাইলে হবে, তারা না চাইলে হবে না। যদি ক্ষমতা অনেক দেশের মতো পড়ে যায়, পাকিস্তানের জন্য একরকম সমস্যা, বাংলাদেশের জন্য একরকম সমস্যা, নেপালের জন্য একরকম সমস্যা। আমি এখনকার কথা বলতে পারছি না, এবং ভবিষ্যতের কথা ভবিষ্যতের জন্যই আমি উঠিয়ে রাখছি।